আজকে আপনারারে আমি লন্ডনের সিলেট শহর থেকে ঘুরাইয়া লই আইমু। কেনে সিলেট শহর হইলাম জানুনি, এটা হইল গিয়া নদীর ফাড়ো আর লগে হইল গিয়া আমরার সিলেটের বন্দরের মতো সব জিনিসপত্র ইনো পাওয়া যায়। আর নদীর ফাড় যেহেতু আমরা সুরমা নদীর ফাড়, সো ইতার লাগে আজকের এই ভিডিওটা আমি আসলে হইমু আমি এটা সিলেট থেকে আপনারারে ঘুরাইয়া লই আইমু। আমার এই ভিডিওটা যদি দেখেন আপনারা, তাইলে আপনারা পুরা সিলেট একবারে মানে পাই টু পাই আপনারা দেখতে পারবা। বন্দর বাজার, জিন্দা বাজার, সুরমা নদীর ফার, এই যে এখন যে জায়গাটাতে দাঁড়াই আছে এটারে আমরা সবসময় সবে হই সুরমা নদীর ফার, মানে লন্ডনের সুরমা নদীর ফার। যাই হোক, এটার নাম সুরমা নদী না, কিন্তু আমরা যারা সিলেটের আছি আমরা সবসময় সুরমা নদীরে খুব বেশি মিস করি। তো এটার লাগে আসলে আমরা এটা নাম দিছি, এটা সুরমা নদীর ফার। আমি আসলে সবসময় যে জায়গাতেই যাই না কেন, সবসময় আমি ভাবি যে না, সিলেটের একটু কিছু সিমিলার জিনিস যদি পাই তাহলে আপনারা দেখাইমু। তো এটা আসলে আমি বাক্কা কয়েকদিন আগেই গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি এই কয়েকদিন যাবত এই পরিমাণের বিজি যে আমি যে ভিডিও এডিট করতাম করিয়া যে আপনার লগে আপলোড করতাম, এই সময়টাও আমার অন না। আর সুরমা নদীর ফাড়ে দিয়ে আঁকতে আমার অত বেশি বালা লাগে, টু মাছ রইত আছিল। কিন্তু দেখুন সবসময় কিন্তু নদীর ফাড়ও একটা বাতাস থাকে, ঠিক না নি? এটা অনেক লম্বা একটা ব্রিজ, মানে একটা লন্ডন ব্রিজ আর একটা হলে গিয়া টাওয়ার ব্রিজ, মানে এক মাথা থেকে আরেক মাথা, মানে একদিক থেকে অন্যদিক একদম দেখা যায়। আর আমরা সিলেটের যেমন ইফার হিফার হই, সো লন্ডনেরও এটা ইফার আর হিফার। তো যাই হোক, আমি আসলে সবসময় সিমিলার খুঁজিয়া জায়গা বাইর করি। বউতে কইবা এটা সিলেট নি, এই নি সেই নি, অনেকে আসলে এই ধরনের কমেন্ট করেন বা করতেও পারেন। আসলে যারা ভাল লাগে না লন্ডনের সিলেটের ভিডিওগুলো, আপনারা চাইলে ইচ্ছা অনুযায়ী স্কিপ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। সো সবার ভালো লাগবো ইলাও কোনো রিজন নাই। তো আমি যেহেতু মানে সিলেটে অনেকদিন থেকে যাওয়া না, সো অফকোর্স আমি সিলেটে সবসময় মিস করি। এটার লাগি আমি মানে সবসময় মানে সিমিলার জিনিস খুঁজিয়া বাইর করি সিলেট আর লন্ডনের মাঝে কিতা সিমিলার। আমি যেহেতু লন্ডন থাকি, খুবই মানে কিতা হইতাম যান্ত্রিক একটা শহর, খুব বেশি বিজি থাকি আমরা সবাই যারা দেশের বাইরে থাকি। খাম যেদিন ছুটি থাকে এদিন দেখবা কোনো না কোনো একটা অনুষ্ঠান আছে আমরা কমিউনিটির, কিংবা দেখবা আপনি কিতা হইতাম ফের বাহাত যাওয়ার দাওয়াত থাকে। সবটা মিলাই আসলে জীবনটা খুবই মানে যান্ত্রিক যন্ত্রের মতো হয়ে গেছে লাইফ। সো এটা হইল গিয়া লন্ডনের বন্দর বা জিন্দা বাজার। এখানে আপনারা টাটকা ফ্রেশ মাছ সব পাইবা, আর সবটা দেখবা বাংলায় লেখা। আপনারা আমি দেখাইমু ভিডিওর মাঝে ওখান থেকে স্টার্ট হইব। মানে আপনার কোনোভাবেই এই জায়গাতে আইলে মনে হইতো না যে আপনি এটা মানে বাংলাদেশও নাই বা সিলেটও নাই। আপনার দেখে মনে হইব এটা বন্দর বাজার কিংবা হইল গিয়া জিন্দা বাজার। কারণ এখানে রাস্তার ফুটপাত সবটা লইয়া বয় আমরা বাংলাদেশি জিনিসপত্র, খানিদানি, পোশাক আশাক, আর ম্যাক্সিমাম দোকানের সাইনবোর্ড কিন্তু বাংলায় লেখা। তো এটার লাগি আসলে এটারে খোয়া হয় লন্ডনের সিলেট। আর শুধুমাত্র সিলেট এই কারণে খোয়া হয় ইলা কিছু না, এখানের আসলে 95% মানুষই আসলে বাঙালি, এর মাঝে সিলেটি ওই বেশি। তো এই যে জায়গা, এই জায়গাতে গেলে না নি আপনারা সবটা পাইবা। বাংলাদেশের এমন কোনো জিনিস নাই যে জিনিস আপনারা ইনো পাইতা না, মানে সব পাইবা। দেখলানি আমরা বাংলাদেশের সবজি, মূলা, কচু, লতা, কাটল বিচি, ঝিঙ্গা, টমেটো সব আছে ইনোর মাঝে। আর এখানে যে শুধুমাত্র সব পাওয়া যায় তা না, সব কিন্তু খুব বেশি রিজনেবল দামেও পাওয়া যায়। খুব বেশি দাম থাকে না, আসলে খুব কম দামেও পাওয়া যায় সবটা। যেহেতু এই বাজারটা আসলে আমরা বাঙালি বেস একটা বাজার, ম্যাক্সিমাম কাস্টমার সেলার সবই হইল গিয়ে আমরা বাংলাদেশি। তো আসলে যখন আমি খুব বেশি মিস করি সিলেটে, তখনই আসলে আমি এই জায়গাটাতে যাই, গিয়া আমি মানে ফিল লই যে না আমি তখন বাংলাদেশেও আছি, সিলেটেও আছি। এখানে না, এখানে যদি আপনি আটই না নি দেখবা আপনার পরিচিত অ্যাটলিস্ট 8টার মাঝে 4-5 জন বারইব।
মানে এই জায়গাটা এত বেশি ফেমাস, আর এটা লন্ডন একদম সিটিতে। আর এখানে অনেক ধরনের বাংলা খানির দোকান, আপনারা পরোটা, বাজি, চা সব পাইবা, মানে এমন কোনো জিনিস বাকি নাই। বর্তা বাজি থেকে শুরু করি যা আছে সব আপনারা পাইবা। আর খানিগুলা কিন্তু একদম বাংলাদেশের মতোই টেস্টি। অনেকে আসলে অনেকটাই ডিফারেন্স থাকে টেস্টও, বাংলাদেশে যেহেতু একদম পিওর, আর এখানে তো সব কিছু পিওর পাওয়া যায় না, একটু ফ্রোজেন করা থাকে। তার বাদেও দুধের স্বাদ আসলে গুলেতে মিটানি লাগে, এটাই হইল গিয়া জীবন। তো আমি যখনই মানে মনে হয় যে না সিলেট যাইতাম বা সিলেটি মানুষ দেখতাম, তখনই আমি এই জায়গাতে আই। আর জায়গাতে আসলে আওয়া পরে খাওয়ার লাগে কিংবা শপিংয়ের লাগে, যদিও বা খুব বেশি একটা শপিংয়ের লাগে যাওয়া হয় না, তবে খাওয়ার লাগে আসলে এই জায়গাতে যাওয়া হয়। আমি যে জায়গাতে থাকি এই জায়গাতেও বাংলাদেশি জিনিসপত্র পাওয়া যায়, এটার লাগে আসলে আমি খুব বেশি একটা আমার ওই জায়গাতে শপিংয়ের লাগে যাওয়া হয় না। কিন্তু গেলেও আমি ভিডিও করি আর সবরে দেখি, যে মনে হয় যে না আমি তখন সিলেটেই আসি আসলে। যাই হোক, যতদিন না আপনারা বাংলাদেশের বাইরে আইবা, সিলেটের বাইরে আইবা, অতদিন বুঝতা না যে মানে মর্ম কিতা বাংলাদেশের বা সিলেটের। যখন মানে বারোই যাইবা তখন আপনারা বুঝতে পারবা যে এটার মর্ম আসলে কতখান। এখানে সব জিনিসই খুব কম দামে পাওয়া যায়, মানে অন্যান্য জায়গার তুলনায় আসলে কমে পাওয়া যায়, এটাই বুঝাইতে চাইলাম। বাংলাদেশি জিনিসগুলা যেহেতু অনেক বেশি সেলার আর কাস্টমার একটু লিমিটেড, সো আপনারা চাইলে ইচ্ছা মতো দেখিয়া খেয়ে কোনটা নিতা না নিতা সবটা আপনারা নিতে পারবা। এখন আবার আইছি সুরমা নদীর ফাড়ও, লন্ডনের সুরমা নদীর ফাড় খুবই বেশি ভালো লাগে, অলওয়েজ ভাল লাগে। আমি যতবার যাই ততবারই ভাল লাগে, মানে মনে হয় যে না আমি তো সিলেটেই আছি। যাই হোক, সবাই ভালো থাকবা আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবা। থ্যাংক ইউ সো মাচ সবরে, আমারও তো ভালো পাওয়ার লাগে।